এসএসসি রেজাল্টের সবচেয়ে খারাপ রেজাল্টই এই 2026 সালের অভাগা ব্যাচের কপালে জুটেছে। আজকে তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের মধ্যে হাজার হাজার স্টুডেন্টস রয়েছে যারা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওনি। আর এই কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়ার কারণে তুমি নিজেকে মনে করছো যে তোমার জীবনে এখানেই শেষ, তোমার দ্বারা আর কিছু হবে না। তুমি যখন তোমার বাবা মার মুখের দিকে তাকাচ্ছ তখন তোমার মুখটা শুকিয়ে যাচ্ছে। যখন তুমি তোমার নিজের কথা চিন্তা করছো তখন মনে হচ্ছে যে না, আমার সব কিছু হারিয়ে যাচ্ছে। যখন তুমি তোমার বন্ধুদের দিকে তাকাচ্ছ তখন তুমি দেখছো কী রে, এর তো এই রেজাল্ট করার কথা না, তারপরও সে করে গেল, কিন্তু আমিই পারলাম না, মানে আমার দ্বারা কি কিছুই হবে না। যখন এই প্রশ্নগুলো তোমার মাথায় কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তেই আমি তোমার সাথে কিছু বাস্তব কথা বলতে চাই। যে বাস্তব কথাগুলো আমি মূলত বলি অ্যাডমিশনের সময়, কিন্তু এই বাস্তব কথাগুলো বর্তমান প্রেক্ষাপটে তোমাদের সাথে শেয়ার করা খুবই বেশি দরকার। মনে রেখো, যেখানেই তোমার পথ শেষ সেখান থেকেই কিন্তু নতুন কোনো একটা পথের সূচনা হয়। কিন্তু সেই পথ খুঁজে বের করার জন্য আমাদের মাথার একটু ঠান্ডা রাখতে হয়। মাত্র 2টা দিন হচ্ছে রেজাল্ট দিয়েছে। এত বড় ধকল তোমার জন্য সহ্য করা সত্যিই খুবই কষ্টকর। আমি জানি তোমার মধ্যে রয়েছে মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন, তোমার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার স্বপ্ন, তোমার মধ্যে রয়েছে ভার্সিটিতে পড়ার স্বপ্ন। তাহলে এই স্বপ্নগুলো তোমার একটা রেজাল্টের কারণে একদম ধূলিসাৎ কি হয়ে গেল সত্যি? তুমি কি মনে করো যে এই একটা রেজাল্ট খারাপের কারণে তোমার সকল ধরনের যেই স্বপ্ন ছিল সব কিছু স্বপ্নের কি কবর হয়ে গিয়েছে? না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি কিন্তু তোমাকে আজকে এই জন্য শুধু দেখাবো যে তুমি যখন মনে করছো যে তোমার সকল ধরনের স্বপ্ন শেষ, ঠিক ওই স্বপ্ন শেষ থেকে আমি তোমাকে স্বপ্ন দেখাতে চাই। এবং যেই স্বপ্নটা কোনো মোটিভেশন স্বপ্ন না, যে স্বপ্নটা অবাস্তব না, যেই স্বপ্নটা শুধুমাত্র তোমাকে বাস্তবতার সামনে দাঁড় করিয়ে আমি তোমাকে দেখে দিব। হ্যাঁ, কিছু কিছু কথা হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলেও এই কথাগুলো মেনে নেওয়া ভালো। আর আজকের এই ভিডিওটি আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দিচ্ছি, যেটা কিনা আমি 8 থেকে 9 বছরের এই অফলাইন এবং অনলাইন কোচিং তোমাদেরকে করিয়ে আমি এক্সপিরিয়েন্সটা লাভ করেছি। দেখো, তোমাদের মধ্যে যাদের A+ আসেনি তাদের অনেক অনেক বাচ্চা কাচ্চার 1 থেকে 2 নম্বরের জন্য A+ আসেনি। তোমাদের সবার আগে উচিত হবে বোর্ডের খাতা পুনর্নিরীক্ষণের জন্য অ্যাপ্লাই করা, এটা যাতে ভুল না হয়। দ্বিতীয়ত, তোমাদের অনেকের স্বপ্ন রয়েছে যে ইন্টারমিডিয়েটে তুমি সায়েন্স নিয়ে পড়বে, বাট তোমার জিপিএ কম আসছে। আমি আজকে তোমাদেরকে দেখাবো কতটা জিপিএ আসলে তোমার সায়েন্স পড়াটা উচিত। হ্যাঁ, যদিও বা এটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু বাস্তবতার নিরিখে কিছু জায়গা থাকে যেটা এক্সপিরিয়েন্স ম্যাটার করে। চলো আজকে তোমাদের সাথে কয়েকটা জিনিস নিয়ে কথা বলি। দেখো, সেটা হচ্ছে তোমার মেডিকেলের স্বপ্ন, তোমার ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন বা তোমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন। যখন তুমি ভাবছো শেষ, ঠিক সেখান থেকে কিন্তু আমি তোমাকে শুরু করে দেখাতে পারি। প্রথমের দিকে চলে আসি। দেখো, এখানে লেখা রয়েছে তোমার জিপিএ কত হলে সায়েন্সে থাকা উচিত। আমি যদি এক কথায় বলতে চাই, যদি তোমার জিপিএ মানে ন্যূনতম জিপিএ যদি তোমার 4 হয়ে থাকে, তাহলে আমি বলবো তুমি সায়েন্স পড়তে পারো। কিন্তু কোনো কারণে যদি তোমার জিপিএ 4 পয়েন্টের নিচে আসে, তাহলে তোমার সায়েন্সে ইন্টারমিডিয়েটে পড়ে ভালো রেজাল্ট করাটা কিন্তু বেশ টাফ হবে। শুনতে খারাপ লাগলেও সত্যিই বেশ টাফ হবে। পারবা না ব্যাপারটা কিন্তু এরকম না, বাট খুবই টাফ। কারণ একে তোমরা শর্ট সিলেবাসের মানে অর্ধেক সিলেবাস পড়ে এসেছো, এরপরে তোমার রেজাল্ট যদি 4 পয়েন্টের নিচে আসে তাহলে অনেক জায়গাতে তুমি আটকে যাবা। সবার আগে যে জায়গাটা সেটা হচ্ছে তুমি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রথমেই তুমি আটকিয়ে যাবা। সো আমি বলবো সর্বনিম্ন যদি জিপিএ 4 থাকে সেই ক্ষেত্রে তুমি সায়েন্সের জন্য মূলত নিজের যে ইচ্ছা শক্তি সেটা তুমি চালিয়ে নিতে পারো। এখন তোমাকে কথা বলি, ধরে রাখো তোমার সর্বনিম্ন জিপিএ হচ্ছে 4। এখন তুমি 4 পেয়েছো। 4 পাওয়ার পরে তুমি যখন মনে করছো যে না, আমার দ্বারা আর কিচ্ছু সম্ভব না, আমার দ্বারা মেডিকেলের স্বপ্ন সম্ভব না, আমার দ্বারা ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন সম্ভব না, আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না, তো এই জায়গাটা আমি তোমাকে দেখিয়ে দিই। হ্যাঁ, যদি তোমার জিপিএ তুমি তোমার এসএসসিতে জিপিএ থাকে 4, যদি তুমি কষ্ট করো, ধরে নিলাম তুমি এইচএসসিতে জিপিএ 5 পেলা না, তুমি কষ্ট করে জিপিএ 5 তুমি তোলো 4.5, এরপরে তোমার জিপিএ হয়ে থাকে 8.5। কত বলো তো? 8.5। যদি তোমার জিপিএ 8.5 আসে, তাহলে আমি তোমাকে বলবো তোমার জন্য কিন্তু মেডিকেলের রাস্তাও খোলা,
এবং তোমার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাস্তাও খোলা। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের শর্ত থাকে। ওকে, এই শর্তগুলো না পূরণ করলে সেখানে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। কিন্তু মোটামুটি মেডিকেলের ক্ষেত্রে শুধু বায়োলজি রিলেটেড একটু শর্ত থাকতে পারে, আদারওয়াইজ অন্য কোনো কিন্তু শর্ত নেই। আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই ধরনের কোনো শর্ত তুমি খুঁজে পাবে না। অর্থাৎ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে তুমি এখানে তো 8.5 পাচ্ছ, 8.5ও না, তুমি যদি এসএসসি প্লাস এইচএসসি ইন টোটাল মিলে যদি তোমার জিপিএ 8 আসে, তাহলে তুমি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে মোটামুটি অ্যাপ্লাই করতে পারবা। এবং বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সিট 20,000-এরও বেশি, মানে আরও অনেক বেশি, বাট 20,000-এর কম না, আরও অনেক 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 বেশি সিট, বুঝছো? অনেক বেশি সিট। সম্পূর্ণ সিটের তথ্যটা আমার কাছে নাই, কিন্তু অনেক বেশি। ইঞ্জিনিয়ারিংয়ে, মেডিকেলে সব কিছু মিলে 5-10,000, এরপরে বিশ্ববিদ্যালয়ে 20,000-এরও বেশি, সম্ভবত 30,000 হতে পারে আর কি এটাতে। তাহলে দেখো, তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে সকল সিট খোলা, সকল কিছু খোলা। সো তুমি যদি আমার এইচএসসিতে 4.5ও না, তুমি যদি এইচএসসিতে 4ও পাও, তাহলে তোমার থাকে 8। আর যদি তুমি 8 পাও, 8 পাইলেই মূলত তুমি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য মোটামুটি ইলিজেবল, রাইট? ইলিজেবল। শুধু একটা ইউনিভার্সিটিতে তাদের মেইন মোট জিপি লাগে 8.5, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, এই যে ইউনিভার্সিটিতে জিপিএর উপরে কত নাম্বার থাকতে পারে? তোমাদের একটা জিনিস আমি ক্ল্যারিফাই করে দিই, জিপিএ কত থাকতে পারে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপরে, তোমার মোট জিপিএর উপরে থাকবে মাত্র 20 নাম্বার ভাই। এর মধ্যে এসএসসির জিপিএকে গুণ দিতে হবে 2 দ্বারা, এবং এইচএসসি জিপিএকে গুণ দিতে হবে 2 দ্বারা। ধরে রাখো তুমি এসএসসিতে পাইছো কত? 4। 4 × 2 ইকুয়াল কত? 8। ইকুয়াল কত? 8। আবার এইচএসসিতে তুমি পাইছো, ধরে রাখো 4। 4 × 2 কত পাইছো? 8। তাহলে কত পাইলা বলো তো? 16 পাইলা। ওকে, অর্থাৎ তুমি পরীক্ষা থাকবে 100 নাম্বারের, আর জিপিএ ছিল 20 নাম্বারের। এই সব মিলে ইন টোটাল ঢাবির পরীক্ষা হইতো 120। বাট তুমি এখানে থেকে জাস্ট 4 নাম্বার কিন্তু কম পাচ্ছ তুমি। আর কিন্তু তুমি 4 নাম্বার খুবই সহজে মূলত বিশ্ববিদ্যালয়গুলো ক্ষেত্রে তুমি ক্যারি করতে পারবা, কোনো প্যারা হবে না। আর বর্তমানে এই বছর থেকে সামনেও হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এদের জিপিএর উপরে কোনো মার্কসই নাই। অর্থাৎ তুমি 8 যদি 10-20 তুলতে পারো এসএসসি এবং এইচএসসি মিলে, তাহলে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একদম খোলা। এবং তুমি খেয়াল করবে, বিশ্ববিদ্যালয়ে যে সকল স্টুডেন্টসরা মূলত পড়ে, তাদের ক্ষেত্রে হাজার হাজার স্টুডেন্টস দেখবা যাদের রেজাল্ট প্লাস না। হাজার স্টুডেন্ট, তুমি 100 জনকে জিজ্ঞাসা করলে তার মধ্যে 40-50 জনই দেখবে যে তাদের রেজাল্ট মূলত প্লাস না। সো এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, হয়তোবা তোমার মেডিকেলের স্বপ্নটা পূরণ নাও হতে পারে, হয়তোবা তোমার ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্নটা পূরণ নাও হতে পারে, কোনো তো স্বপ্ন পূরণ হবে। নাই মামার থেকে তো কানা মামা ভালো, তাই না? এত ভয় পাচ্ছ কেন? কিন্তু একটা জিনিস তোমাকে একটু কঠিন লাগবে, একটু দেখাই। যদি তুমি মেডিকেলের দিকে যাও, তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি খুবই ভালো থাকে, তুমি বেসরকারি মেডিকেলের জন্য যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু 4 পয়েন্ট রেজাল্ট দিয়ে মেডিকেলে চান্স পাওয়া কিন্তু সত্যি খুবই টাফ। একটু তোমাদেরকে জানিয়ে দিই আর কি। দেখো, যেটা ইন টোটাল জিপিএর উপরে মেডিকেলের মার্কস কিন্তু 100, বুঝছো? 100 মার্কস, রাইট? 100, যেখানে কিনা এসএসসির জিপিএকে গুণ দিতে হয় 8 দিয়ে। তুমি এসএসসিতে পাইছো কত? 4 ধরে নিলাম, এবং এখানে 8 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 32। তুমি এইচএসসিতেও পাইছো ধরে রাখো 4। ওকে, ভালো করতে পারো না খুব একটা, 4। এটার মার্কসে গুণ হবে 12 দিয়ে, তাহলে এখানে হবে 12 12 24 48। তাহলে এখানে আমাদের কত আসে? এখানে আসে মূলত আমাদের 80 আসে। কত আসে বলো তো? 80। কিন্তু আমার প্রাপ্ত জিপিএর উপরে মার্কস ছিল কত বলো তো? 100। তাহলে আমার ইন টোটাল গ্যাপ থাকে কত নাম্বারের? 20 নাম্বার। দেখো, কই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 নাম্বার আর কই মেডিকেলে 20 নাম্বার, একই রেজাল্ট। তাহলে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশের টপ ইউনিভার্সিটি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখো মাত্র তোমার 3-4 করে কম থাকবে। অন্যান্য ইউনিভার্সিটিতে তো কোনো জিপিএর উপরে মার্কসই নাই, চট্টগ্রাম রাজশাহীর উপরে। তাহলে তোমার জন্য তো ইউনিভার্সিটি ইনশাল্লাহ তুমি একটু ফোকাসড করলেই তুমি চলে যেতে পারবা। আর এইচএসসিতে যদি ভালো রেজাল্ট চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ তুমি তো মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের দিকেও কিন্তু যেতে পারবা। ওকে, সো এই যে দেখো, মেডিকেলটা একটু কঠিন হতে পারে, কিন্তু ভার্সিটি তোমার জন্য খুবই সহজ। ওকে, সবসময় তো স্বপ্ন দেখলে হবে না, তাই না? আমাদের অনেক সময় সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতে হয়। সৃষ্টিকর্তা যদি তোমাকে ওই জায়গায় কবুল না করেন, তুমি হাজার চেষ্টা করো, তুমি তো পারবে না।
ওকে, সো কে বলেছে তুমি পারবা না? তুমি তো পারবা। শুধুমাত্র তোমার যে রেজাল্ট আসে ওই রেজাল্টে তোমার জন্য কত ইউনিভার্সিটি দরজা খোলা, জিএসটি খোলা, রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলা, রংপুর বিশ্ববিদ্যালয় খোলা, ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা, জাহাঙ্গীর, জগন্নাথ, সব কিছু খোলা তো আছে তোমার। আর কে বলেছে ডাক্তার ইঞ্জিনিয়ার করে জীবনে বড় হতে হবে? এর কোনো মানে নেই আর কি, তাই না? আমরা অনেক স্বপ্ন দেখি, সব স্বপ্ন কি আমাদের জীবনে পূরণ হয়? তাই বলে কি আমরা স্বপ্ন দেখা ছেড়ে দেবো? তাই বলে কি আমি বলবো যে আমার দ্বারা কিছু হবে না? তাই বলে কি আমি মরে যাবো, সুইসাইডের চিন্তা নেব? নাথিং, করা যাবে না বাবা। ওকে, যে জায়গায় ভুল হয়েছে ওই জায়গাটা থেকে আমরা আবার শুরু করতে পারি, তাই না? সো ডোন্ট ওয়ারি, ইনশাল্লাহ তোমার দ্বারা হবে। এতটুকু করে আসো, এই খারাপ সময়ের মধ্যেও তুমি 4 পয়েন্ট বা তার উপরে পাইছো, এটা তো অনেক কিছু। আর যারা তোমরা 4 পয়েন্টের নিচে সায়েন্সের স্টুডেন্টস পেয়েছো, আমি বলবো তোমাদের উচিত আর্টস নিয়ে পড়া। কমার্সেও কিন্তু খুবই কম্পিটিটিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমার্সের সিট কিন্তু কম, সবচেয়ে বেশি সিট কিন্তু আর্টসের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আর্টসের সিট সবচেয়ে বেশি, কমার্সের সিট কম। সো কম্পিটিশন কম রেখে তুমি কিন্তু চমৎকারভাবে তুমি আর্টসের দিকে শিফট করতে পারো। এক্ষেত্রে জিপিও কিন্তু কম লাগে আর কি, বুঝছো? সো তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর হ্যাঁ, তোমরা যেটা খুশি হবে, আমার এই পাগলাটে একটা কোর্স যেটা হচ্ছে মাত্র 100 টাকায় মেডিকেল বায়োলজি এবং জেকে আমি লঞ্চ করেছি আজকে দিয়ে 4 থেকে মাত্র 5 দিন হলো। আলহামদুলিল্লাহ এখানে 120 জনেরও বেশি এনরোল হয়ে গেছে, যেটা আমি বিশ্বাসই করি নাই। এবং প্রত্যেকটি স্টুডেন্টসের একটাই কথা যে ভাইয়া এটা কি সত্যি, এটা কি সম্ভব? হ্যাঁ, আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ এটা সত্যি এবং এটা সম্ভব। মাত্র 100 টাকায় তোমাদের আমি মেডিকেল বায়োলজি এবং জেকে ইনশাল্লাহ তোমাদের A to Z আমি করাবো। এবং এইখানে সব কিছু বলা রয়েছে কি কি থাকবে আমাদের কোর্স ডিটেলসে। আর এটাতে এনরোল করার জন্য তুমি আমাদের বায়োলজি লাভার্স বিডি এই ওয়েবসাইটে যেতে পারো, অথবা চাইলে জাস্ট এই যে নাম্বারে তুমি বিকাশ করে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের পেজে নক দিলেও তুমি পেরে যাবা। 01834557345 এই নাম্বারে মাত্র 100 টাকায়। মানুষ তো 100 টাকা যে কোনো জায়গায় দেয়, একটাবার জাস্ট বিশ্বাস করে দেখো। এবং আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ 16 আগস্ট থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।